তো গাইস আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কীভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে এই টাইপের ভিডিও এডিটিং করতে পারেন। এই টাইপের ভিডিও এডিটিং আপনারা অনেক বড় বড় যে ইউটিউবার রয়েছে তাদের ভিডিওতে দেখেছেন, যেমন ধ্রুব রাঠি রয়েছে, আরও কিছু ফরেনার ইউটিউবার রয়েছে যারা এই টাইপের এডিটিংগুলো ব্যবহার করে। তো আজকে আমরা এটাই দেখবো যে কীভাবে আপনার ক্যাপকাটের মাধ্যমে সিম্পলি এই টাইপের এডিটিং করতে পারেন। তো আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি স্টেপ বাই স্টেপভাবে যে কীভাবে এই টাইপের এডিটিংগুলো করা যায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আসার পর সর্বপ্রথম আমরা ক্যাপকাট ওপেন করে নিব, দেন ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের ক্যাপকাটটি ওপেন হয়ে যাবে। দেন আমাদের কিছু ডেমো কন্টেন্ট রয়েছে, এগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে নিলাম। এই রিসোর্সগুলো বা এই ফাইলগুলো আপনারা যদি চান তাহলে আমি নিচনে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সর্বপ্রথম আমাদের এখানে একটি ভিডিও রয়েছে, এটা মূলত পেপারের একটি টেক্সচার ইফেক্টের ভিডিও। এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা সিম্পলি pixel.com এ যেতে পারেন। pixel.com এ গিয়ে এখানে ফটোর জায়গায় ভিডিও সিলেক্ট করে দিবেন। দেন এখানে পেপার টেক্সচার লিখে সার্চ করলে আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে, পিঙ্ক, গ্রিন, অনেকগুলো আপনার ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন, যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখানে হোয়াইটটা নিয়ে নিলাম। দেন এখানে আমরা ভালো একটি ফ্রেম সিলেক্ট করবো, যেমন এই ফ্রেমটি হতে পারে। দেন আমরা রাইট ক্লিক করে এখানে এডিটে গিয়ে ফ্রিজে ক্লিক করে দিব। তাহলে কী হবে, আমাদের কাছে একটি ফ্রিজ ফ্রেম চলে আসবে, মানে একটি ইমেজ চলে আসবে। দেন ডান পাশ এবং বাম পাশে যে ভিডিওটুকু রয়েছে সেটা আমরা রিমুভ করে দিব এবং এটাকে একটু বড় করে দিব আমাদের যতটুকু প্রয়োজন হয় ভিডিও তৈরির জন্য। তো আমাদের 15 সেকেন্ড হলেই হয়ে যাবে, তো এই কারণে আমরা 15 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পরে এটা যেহেতু একটি হোয়াইট একেবারে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একেবারে বোরিং লাগছে, এটাতে কোনো ইফেক্ট নেই। তো আমরা এটাতে কিছু ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। দেন একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে টেম্পারেচার রয়েছে, এটাকে আমরা বাড়িয়ে দিব। এটা যদি ফুল দিয়ে একটু বেশি হয়ে যায় তো এখান থেকে আমরা অ্যারাউন্ড 44% দিয়ে দিব, তাহলে এটা অনেক সুন্দর দেখা যাবে। দেন এটাতে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আমরা এই লেয়ারটিকে কপি করে নিব। তো Ctrl+C Ctrl+V প্রেস করে এটার একটি সেম হুবহু কপি করে নিব। আরও একটি কপি আমরা কেন নিলাম এটা একটু পরে আপনারা জানতে পারবেন। তো এরপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে নয়েজ লিখে সার্চ করব। নয়েজ লিখে সার্চ করলে এখানে অসংখ্য নয়েজের আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে মূলত আমরা নয়েজ 1টা ব্যবহার করব। তো এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের যে লেয়ারটি রয়েছে সেটাতে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা যদি চাই স্পিডটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখান থেকে স্পিডটা আমরা কমিয়ে দিব, কেননা আমরা চাই না যে ইফেক্টের যে নয়েজের ইফেক্টটা রয়েছে সেটা অনেক ফাস্ট হোক। তো এখান থেকে আমরা সাপোজ 3 দিয়ে দিব এবং তাহলে এটাই পারফেক্ট মনে হচ্ছে। দেন আমাদের ইফেক্টটা সিলেক্ট না করে আমরা আমাদের লেয়ারটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা ভিডিওতে চলে যাব এবং এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনের নিচে যে অপাসিটিটা রয়েছে এটা কমিয়ে দিব। কমালে দেখবেন আমাদের যে ইফেক্টটি রয়েছে নয়েজের, এটা অনেক হার্শ বা অনেক হার্ড একটি হলো গিয়ে ইফেক্ট। তো এটাকে আমাদের ইন্টেন্সিটিটা একটু কমাতে হবে। তো তার জন্য এখান থেকে আমরা অপাসিটিটা কমালেই এই ইফেক্টটা কমে যাবে। যেহেতু আমরা এখানে 2টি লেয়ার নিয়েছি, আমাদের যদি নিচনের লেয়ারটা না থাকতো তাহলে দেখেন আমরা যখন অপাসিটিটা কমাতাম এটা কিন্তু সম্পূর্ণ ডার্ক হয়ে যেত। এই কারণে মূলত আমরা আরও একটি লেয়ার নিয়েছি। এখন যদি আমরা অপাসিটিটা কমাই, যেহেতু উপরে যে আমাদের লেয়ার রয়েছে এটার মধ্যেই আমাদের ইফেক্টটি রয়েছে, তো এটার অপাসিটিটা কমালে আমাদের ইফেক্টের অপাসিটিটাই কমছে। তো আমরা এখান থেকে কমিয়ে দেই সাপোজ 48%। হ্যাঁ, এটাই পারফেক্ট দেখা যাচ্ছে, 48% দিয়ে দিলাম। এবং এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা কিন্তু মূলত রেডি। এখন আমাদের নিউজ পেপারের যে হেডলাইনগুলো রয়েছে সেগুলো আনতে হবে। তো তার জন্য সর্বপ্রথম টাইটেলটা আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুল করে দিব। এই টাইপের টাইটেল আপনারা যে কোনো আর্টিকেল বা ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে পেয়ে যাবেন। এরপর এটা যে স্কেলটা রয়েছে এটা একটু আমরা কমিয়ে দিব, ছোট করে নিব। দেন আমরা এটাকে উপরে এই জায়গায় বসিয়ে দিব। এখন মূলত আমাদের আর্টিকেলের হেডলাইনটা কিন্তু ঠিক রয়েছে, কিন্তু এটার সাথে ব্যাকগ্রাউন্ডও রয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা দেখতে বিশ্রী লাগছে। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব? তো এটা রিমুভ করার জন্য আমরা নর্মালি এখানে নিচনে চলে আসবো ব্লেন্ডিং মোডে। এখানে মোডের মধ্যে ডিফল্ট রয়েছে, এটাতে আমরা ক্লিক করে ডার্কেন সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে দেখতে পাবেন আমাদের টেক্সটটা থেকে যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, মানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের যে টেক্সটটি রয়েছে এটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে, তো এটাকে আমাদের আরেকটু ফুটিয়ে তুলতে হবে। তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব, কার্ভে চলে যাব এবং মাঝখানে একটি ক্লিক করে ডট ক্রিয়েট করে নিব। দেন এখান থেকে নিচনে ড্র্যাগ করলে আপনারা দেখতে পাবেন আমাদের টেক্সটের যে ইফেক্টটি রয়েছে সেটা আরও গাঢ় হবে এবং ফুটে উঠবে। সেমভাবে আমরা আমাদের যে সেকেন্ড লেখাটি রয়েছে সেটাকেও নিয়ে আসবো, এটাকেও এনে আমরা 15 সেকেন্ড করে নিব। করার পর এটাকেও আমরা সর্বপ্রথম একটু ছোট করে নিব, এটার স্কেলটা এই সেম সাইজ করে নিব। করার পর এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা মোডে গিয়ে
ডার্কেনেস সিলেক্ট করে দিব এবং যেহেতু টেক্সট এটারও একটু ফ্যাকাশ হয়ে গিয়েছে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা কার্ভে মাঝখানে একটি পয়েন্ট ক্রিয়েট করব এবং নিচনে ড্র্যাগ করে এটাকে একটু গাঢ় করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট অ্যাড হয়ে গেল। এখন মূলত আমাদের যে পার্সনটি রয়েছে তাকে আনতে হবে। তো তার জন্য এটাকেও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো, এটাকেও আমরা সেমভাবে 15 সেকেন্ড করে দিব এবং এটা যদি আমরা এখানে বসাই দেখতে পাবেন যে একেবারে বাজে দেখা যাবে, যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে রিমুভ বিজি নামে একটি অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করব, অটো রিমুভালে ক্লিক করব, 1 সেকেন্ডে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এরপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব, এখানে নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব সাপোজ এখানে। এখন এটাকে যদি আপনারা চান রোটেট করতে সেটাও আপনারা করে দিতে পারেন, যেমন এই লেয়ারে আমরা রাইট ক্লিক করব, এডিট, এখানে মিররে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। তো এরপর এটা আপনারা যেখানে বসাতে চান একবারে মাঝখানে বসাতে পারেন, অথবা আমরা একটু লেফট সাইডে বসাবো, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে দিবেন। এরপর এটা যেহেতু আমাদের নর্মাল ন্যাচারাল কালারে রয়েছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না, মানে আমাদের সম্পূর্ণ যে টেমপ্লেটটা রয়েছে এটার সাথে ম্যাচ করছে না। তো এই কারণে এই পার্সনের ভিতরেও বা এই সাবজেক্টের মধ্যেও আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আমরা ফিল্টারে চলে যাব এবং ফিল্টারে গিয়ে আমরা BW লিখে সার্চ করব। সার্চ করলে এখানে দেখতে পাবেন টোটাল মেবি 4টি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা এক এক করে দেখে নেবেন, এটা এরকম, এটা এরকম, এটা এরকম এবং লাস্টেরটা এরকম। তো আমরা লাস্টের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি রয়েছে এটাই অ্যাড করব। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে সাবজেক্ট রয়েছে ওই লেয়ারে ছেড়ে দিব, তাহলে আমাদের সাবজেক্টের মধ্যেই শুধুমাত্র এই ইফেক্টটি চলে আসবে। এরপর এটাকে আরেকটু মেবি বড় করা যায়। দেন এটার যে ইন্টেন্সিটিটা রয়েছে সেটাও আপনারা যদি চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এটাকে কমাতে বাড়াতে পারবেন। তো আমরা এটাকে সাপোজ 94% রাখতে পারি, অথবা 100%ও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। দেন আমাদের যেহেতু এখন সব কিছু অ্যাড করা শেষ হয়ে গিয়েছে, এখন মূলত এগুলোকে অ্যানিমেট করতে হবে। তো তার জন্য সর্বপ্রথম আমরা সাবজেক্টে ক্লিক করব, এখানে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে অসংখ্য প্রকার অ্যানিমেশন আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা ব্যবহার করব সেটা স্লাইড আপ, এটা মূলত ব্যবহার করা যায়। তো এটা আমরা ব্যবহার করব। দেন নিউজ যে টাইটেল বা হেডলাইনগুলো রয়েছে এগুলোতেও আমরা ইফেক্ট অ্যাড করে দিব। সাপোজ এটাতে আমরা স্লাইড লেফট দিতে পারি এবং এটাতে আমরা স্লাইড রাইট দিতে পারি। তো তিন দিক থেকে, একটা নিচ থেকে উঠলো, একটা লেফট থেকে রাইটে আসলো, একটা রাইট থেকে লেফটে গেল। এখন এটাকে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন তিনোটা একই স্পিডে আসলো, যার কারণে এটা একটু বোরিং দেখা যায়। তো এটাকে আরও একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা আমাদের যে এই অ্যানিমেশন ইফেক্টগুলো রয়েছে এগুলোর ডিউরেশন চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমাদের যে সাবজেক্ট রয়েছে এটার অ্যানিমেশনের যে ডিউরেশন রয়েছে সেটা 0.5 সেকেন্ড। তো এটাকে আমরা সাপোজ 0.7 সেকেন্ড করে দিতে পারি, এরপরেরটাকে 0.9 সেকেন্ড এবং তারপরেরটাকে 1.2 সেকেন্ড এরকম করে দিতে পারি। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের অ্যানিমেশনটাও একেবারে স্মুথ এবং অনেক সুন্দর দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন তিন স্পিডে আসলো, যার কারণে এটা দেখতে আসলেই অসাধারণ লাগলো। এরপর আপনারা যদি চান এখানে আরও কিছু ব্যবহার করতে, যেহেতু এটা নিউজ রিলেটেড একটি ভিডিও আমরা তৈরি করলাম, তো এখানে আমরা চাইলে তারিখটাও বসিয়ে দিতে পারি। তো তার জন্য আমরা টেক্সটে চলে যাব, এখানে ডিফল্ট যে টেক্সটটি রয়েছে সেটা নিয়ে আসবো। দেন এখানে আজকে যে তারিখ রয়েছে 6 জানুয়ারি 2024, এটা দেওয়ার পর আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিব। সাপোজ বাঞ্জি যে ফন্টটা রয়েছে এটা আমরা ব্যবহার করতে পারি। দেন এখান থেকে আমরা এটাকে উপরে দিয়ে দিব, আরও একটু ছোট করে দিতে পারি, দিয়ে এখানে বসিয়ে দিব। এবং এটা যেহেতু হোয়াইট দেখাচ্ছে এটাও কিন্তু একেবারে আমাদের পুরো ভিডিওর সাথে ম্যাচ করছে না, তো এটাতেও আমরা একটি ইফেক্ট দিয়ে দিব। তার জন্য নিচনে আপনারা চলে আসবেন, এখান থেকে আপনারা স্ট্রোক চাইলে দিতে পারেন, স্ট্রোক দিলেও কিন্তু ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমরা স্ট্রোক দিব না, আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারি, সাপোজ রেডি দিয়ে দিতে পারি, রেড কালার দিয়ে দিব। এরপর এটাকে আরেকটু ছোট করে দিব এবং এটাকে এইভাবে বসিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা তারিখ হিসেবেও এখানে ফুটে উঠছে। এবং এটাতেও যদি আপনারা চান তাহলে একটি ইফেক্ট অ্যাড করে দিতে পারেন। তো এটাতে আমরা একটি ইফেক্ট অ্যাড করে দিব। তো তার জন্য এটা সিলেক্ট করে নিব, এখানে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে গেলে এখানে অসংখ্য পরিমাণে আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সাপোজ উপর থেকে নিচ, যেহেতু আমাদের নিচ থেকে উপর রয়েছে, ডান থেকে বাম, বাম থেকে ডান রয়েছে, তো এটাকে আমরা উপর থেকে নিচের ইফেক্ট দিয়ে দিতে পারি। এবং এটারও ডিউরেশন সাপোজ আমরা 8 সেকেন্ড দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের সম্পূর্ণ টেমপ্লেটটা বা ভিডিওটি রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আরও একটি কাজ আমরা করতে পারি, আমাদের কাছে যেহেতু রয়েছে একটি সাউন্ড ইফেক্ট, সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখানে আমাদের সাউন্ড ইফেক্টটি অ্যাড করে দিব এবং এটাকে
অ্যাড করার পর আমরা যদি এখন এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে রেডি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের প্রফেশনালভাবে ধ্রুব রাঠির মতো কিন্তু ভিডিও আমরা রেডি করে ফেললাম। এরপর এটাকে যদি আপনারা চান এক্সপোর্ট করতে, সেটাও আপনারা করতে পারেন। সাপোজ এটাকে একটু উপরে উঠিয়ে দেই এবং এখানে আপনারা এক্সপোর্টে চলে যাবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম দিবেন, যে নামে এক্সপোর্ট করতে চান, যেমন DHRUVRATHEE ধ্রুব রাঠি টেমপ্লেট দিতে পারেন, অথবা নিউজ টেমপ্লেট দিতে পারেন। নিউজ টেমপ্লেট লিখে আপনারা এটাকে সেভ করে ফেলতে পারেন। তো আমরা এক্সপোর্টে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এখন যদি আপনারা প্লে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে খুব ইজিলি আমরা কয়েক মিনিটের মাধ্যমেই এরকম একটি ভিডিও তৈরি করে ফেললাম। তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।